আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কষে দেখি 1.2 এর অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। 1 নম্বর অঙ্কটাতে বলেছে 2 টাকার 12.12% কত পয়সা দেখি। 1 নম্বর 2 টাকা সমান 2 গুণিত 100 পয়সা সমান 200 পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 2 গুণিত 100 পয়সা সমান 200 পয়সা। অঙ্কটিতে আছে 2 টাকার 12.12% কত পয়সা দেখি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 2 টাকা সমান 200 পয়সা। তাহলে এখানে লিখব 200 পয়সার 12.12% সমান 200 পয়সার, মানে এখানে এর কথাটা আসছে, তাহলে এখানে গুণ হবে 200 গুণিত 12.12% সমান 200 গুণিত, এখানে পূর্ণটিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আলে হবে 12 দুগুণে 24, আর 1 যোগ করলে উপরে 25 আর নিচে 2। আর এই পার্সেন্টটাকে তুলতে গেলে আমাদেরকে নিচে 100 গুণ করতে হবে, তাহলে এত পয়সা। সমান এখানে 100 দিয়ে 200কে কাটলে হবে 100 দুগুণে 200, আর 2 2 কেটে যাবে, তাহলে হবে 25 পয়সা। এই হলো উত্তর। 2 নম্বর অঙ্কটিতে আছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। 2 নম্বর 840 গ্রামের 30% সমান 840 গুণিত 30-এর এই পার্সেন্টটা তুলতে গেলে এখানে আমাদেরকে 30কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 0 কেটে যাবে, এ 0 কেটে যাবে, তাহলে উত্তরটা হবে 84কে 3 দিয়ে গুণ করলে হবে 252 এত গ্রাম। তাহলে আমাদের উত্তর হলো 840 গ্রামের 30% সমান 252 গ্রাম। 3 নম্বর অঙ্কটিতে আছে 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকার 8% সমান 25 গুণিত, এখানে 8% আছে, তাহলে 8-এর পার্সেন্টটা তুলতে গেলে নিচে 8কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে কাটাকাটি করলে হবে 25 1কে 25, 25 4-এ 100, আর 4 1কে 4, 4 দুগুণে 8। এখানে টাকা লিখব আর এখানে লিখব সমান, তাহলে এখানে হলো 2 টাকা। এই হলো উত্তর। 4 নম্বর অঙ্কটিতে আছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 5 কিলোগ্রাম সমান 5 গুণিত 1000 গ্রাম সমান 5000 গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 5 কিলোগ্রাম সমান 5 গুণিত 1000 গ্রাম সমান 5000 গ্রাম। তাহলে 55 গ্রাম 5000 গ্রামের শতকরা সমান এখানে 55 গ্রাম 5000 গ্রামের শতকরা বলেছে, তাহলে 5000টা নিচে লিখতে হবে,
আর 55 উপরে লিখতে হবে। আর এখানে শতকরা করতে হবে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে শতকরা হয়ে গেল, অর্থাৎ শতকরা মানে পার্সেন্ট। এরপর 0 0 কেটে যাবে। 5 10 50, 5 11 55 সমান 11/10 সমান 11/10%। একে মিশ্র ভগ্নাংশে করলে হবে সমান 1/10%। এই হলো উত্তর। 5 নম্বর অঙ্কটাতে আছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। 5 নম্বর, 1.25 টাকা 5 টাকার শতকরা সমান 1.25/5। 1.25 টাকা 5 টাকার শতকরা, মানে এখানে 5টা নিচে লিখতে হবে, 1.25 উপরে লিখতে হবে। আর শতকরা করতে গেলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই হয়ে গেল শতকরা মানে পার্সেন্ট। প্রথমে দশমিকটা তুলতে হবে, তাহলে সমান 125 উপরে লিখব, নিচে 5, আর দশমিকটা তোলার জন্য নিচে দেব 1। দশমিকের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য লিখব। আর এখানে 100 গুণ করা আছে, সেটা এখানে লিখে দেবো, এত পার্সেন্ট। এরপর 100 100 কেটে যাবে, 5 দিয়ে 125কে ভাগ করলে হবে 25 সমান 25%। এই হলো উত্তর। 6 নম্বর অঙ্কটাতে আছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। 6 নম্বর, 16 লিটার 1000 লিটারের শতকরা সমান, এখানে 1000 নিচে লিখতে হবে আর 16 উপরে লিখতে হবে, আর শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল এত পার্সেন্ট। পার্সেন্ট মানেই শতকরা। এরপর 0 0 কেটে যাবে উপর নিচে, আবার এখানে 2 দিয়ে কাটলে হবে 2 5 10 আর 2 8 16 সমান 8/5% সমান, এখানে পূর্ণ করলে হবে 1/3/5, এত পার্সেন্ট। 2 নম্বর অঙ্কটিতে আছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। 2 নম্বর, মনে করি সম্পূর্ণ বাড়িটি সমান 1 অংশ। তাহলে বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, অতএব রং করা বাকি আছে, সমান, যেহেতু সম্পূর্ণ বাড়িটি 1 অংশ আর 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে রং করা বাকি আছে 1 বিয়োগ 1/5, এত অংশ সমান, এখানে বিয়োগ করলে হবে নিচে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই নিচের 1 আর 5-এর লসাগু করলে হবে নিচে 5, আর নিচের 1 দিয়ে 5কে ভাগ করলে হবে 1 5 5, আর এই ভাগফল 5-এর সঙ্গে উপরের 1 গুণ করলে হবে 5 1 5, এই 5টা এখানে লিখতে হবে, আর এই বিয়োগ চিহ্নটা এখানে বসবে। আবার এই নিচের 5 দিয়ে লসাগু 5কে ভাগ করলে হবে 5 1 5, আর এই ভাগফল 1-এর সঙ্গে উপরের 1 গুণ করলে হবে 1 1 1, তাহলে এখানে হবে 1, এত অংশ সমান, এখানে বিয়োগ করলে হবে 4/5 অংশ। অতএব বাড়িটির
বাড়িটির শতকরা রং করা বাকি আছে সমান, এখানে শতকরা করতে গেলে এই 4/5 এর সঙ্গে 100 গুণ করতে হবে, তাহলে হয়ে গেল 4/5 গুণিত 100%। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 5 20 100, আর 4 আর 20 গুণ করলে হবে 80%। এই হলো আমাদের উত্তর। 3 নম্বর অঙ্কটাতে আছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। 3 নম্বর, মনে করি নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সমান 100%। তার শ্রেণীতে 30% ছাত্রী আছে। অতএব ছাত্র আছে সমান 100 - 30% সমান 70%। এখানে ছাত্রছাত্রী আমরা ধরে নিয়েছি 100%, তাহলে শ্রেণীতে 30% ছাত্রী আছে, অতএব ছাত্র আছে 100 বিয়োগ 30% সমান 70%। শ্রেণীর মোট ছাত্রছাত্রী সংখ্যা 60 জন। অতএব ছাত্র সংখ্যা সমান 60 জনের 70% সমান 60 গুণিত এখানে জনের মানে এর কথাটা আসছে, তাহলে এখানে গুণ হবে, আর 70% মানে হচ্ছে 70/100, এতজন। 0 0 কেটে যাবে, এখানেও 0 0 কেটে যাবে, তাহলে 6 7 42 জন। অতএব উত্তর হবে নূরজাহানের শ্রেণীতে মোট 42 জন ছাত্র আছে। এই হলো আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটিতে আছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। 4 নম্বর, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। অতএব ওই মিশ্র সারে ইউরিয়া আছে সমান 120 কিগ্রার 60% সমান
120 এখানে কিগ্রা আর মানে এর কথাটা আসছে, তাহলে এখানে গুণ হবে। আর 60%, তাহলে এখানে 60-এর পার্সেন্টটা তুলতে গেলে নিচে 100 দিয়ে 60কে ভাগ করতে হবে, তাহলে এত কিগ্রা। এখানে কাটাকাটি করলে হবে 0 0 কেটে যাবে, এ 0 এ 0 কেটে যাবে, সমান 6 12 72 কিগ্রা। এবং ওই মিশ্র সারে পটাশ আছে সমান 120 কিগ্রার 40% সমান 120 গুণিত 40/100। এখানেও কিগ্রার মানে এর কথাটা আসছে, তাহলে এখানে গুণিত হবে। আর 40% এর পার্সেন্ট তুলতে গেলে হবে 40/100। তাহলে এখানে 0 0 কাটবে আর এই 0 0 কেটে যাবে, তাহলে হবে 4 12 48 কিগ্রা। অতএব উত্তর হবে ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা ও পটাশ আছে 48 কিগ্রা। এই হলো আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটাতে আছে, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। 5 নম্বর, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, অতএব খাতার দাম বেড়েছে, অতএব খাতার দাম বেড়েছে সমান 12 - 10 টাকা সমান 2 টাকা। অতএব খাতার দাম শতকরা বেড়েছে সমান 2/10। শতকরা করতে গেলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে খাতার দাম শতকরা কত বেড়েছে বের করতে গেলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত টাকা। এখানে কাটাকাটি করলে 0 0 কেটে যাবে, 2 10 20 টাকা। তাহলে উত্তর হবে খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। এই হলো আমাদের উত্তর। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসার উৎসাহ পাই।